হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমাকে বললাম সমর্পিত হওয়ার জন্য, তুমি সমর্পণ করলা। কি সমর্পণ করলা? বলে, আল্লাহ আমার নামাজ আপনার জন্য, অর্থাৎ আমার ইবাদতগুলো আপনার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার যত আত্মত্যাগ আছে সব আপনার জন্য। ছেলেকে কুরবানি করতে বলেছেন, সেটাও আপনার জন্য। আগুনে ঝাঁপ দিতে বলেছেন, ওই আগুনে ঝাঁপ দিয়েছি, ওটাও আপনার জন্য। মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন দিতেও আমি প্রস্তুত, কারণ আমার জীবনও আপনার জন্য। আগুনে ঝাঁপ দিয়েছি মৃত্যুকে বরণ করার জন্য, কারণ মৃত্যু বরণ করব তো সেটা অন্য কারো জন্য নয়, একজনের জন্য। তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র একজনের জন্য। বলেন কে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি রব সমস্ত জগতের, যিনি রব আমার, যিনি রব সমস্ত মানুষের। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ থেকে, জীবন মরণ কোরবানি থেকে আল্লাহ জিলহজের আমলগুলো আমাদেরকে দান করলেন। কিভাবে আল্লাহর কাছে নিজেকে বিসর্জন করতে হয় সেই শিক্ষা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এবং আমরাও যেন সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর জন্য যেন আমাদের নিজেদেরকে আত্ম উৎসর্গ করতে পারি, এবং আল্লাহর ইবাদতে যেন আমরা নিজেদের সমস্ত সর্বোচ্চ ত্যাগগুলো দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জিলহজ মাসকে আমাদের জন্য বানিয়ে দিলেন রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদতের মাস। যার কারণে যত আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য করা হয়, যত আমল, সব আমলগুলো এসে এই জিলহজ মাসে এসে জমা হয়েছে। সব আমলগুলো কোন মাসে এসে জমা হয়েছে? জিলহজ মাস ছাড়া অন্য মাসে আপনি যত ইবাদত করতে পারেন সব ইবাদতগুলো জিলহজেও করা যাবে, কিন্তু জিলহজের বিশেষ ইবাদত যেটা আপনি অন্য কোনো সময় করতে পারবেন না। রমজান মাসে রোজা রাখি, যদিও সেটা ফরজ, অন্য সময়ের গুলো ফরজ না, কিন্তু এই রোজা আমি আর আপনি চাইলে রমজান ছাড়া অন্য সময়ও রাখতে পারি। জিলহজ ছাড়া বাকি 11 মাসে আমরা নামাজ পড়ছি, এই নামাজ আমরা চাইলে এই জিলহজ মাসে এসেও পড়তে পারি, অর্থাৎ পড়ি, এটা তো আমাদের উপরে আছে। যাকাত বাকি 11 মাসও যেমন আদায় করা যাবে, রমাদানেও সেটা আদায়, জিলহজেও সেটা আদায় করা যাবে। কিন্তু জিলহজে আল্লাহ গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত আমাদেরকে দিয়েছেন, যে এই দুইটা ইবাদত এই জিলহজের নির্দিষ্ট সময়ের বাইরে আর করার সুযোগ আমাদের নাই। একটা হলো হজ্জে বাইতুল্লাহ, আর একটা হলো নাহর, কোরবানি আল্লাহর জন্য। এই দুইটা ইবাদত জিলহজের বাইরে অন্য কোন সময় আপনি কোরবানিও আল্লাহর নামে হয়তো উৎসর্গ করে সাদাকা বা জবাই এটা করতে পারবেন, কিন্তু হজ্জে বাইতুল্লাহ ফরজ হজ যেটা, সেটা আপনি হজের মৌসুম যে সময়, নির্দিষ্ট সময়ের বাইরে অন্য কোন সময় আপনার দ্বারা করা সম্ভব। এজন্য এই যে জিলহজের 10 দিন, এই 10 দিন না, পুরো জিলহজ মাসটা, বিশেষ করে জিলহজের 10 দিন, এই 10 দিন হলো বান্দার জন্য ইবাদতের সবচেয়ে ভরা মৌসুম। আর এই জন্যই আল্লাহ এই 10 দিনের কসম কোরআনে কারীমে খেয়েছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, 10 দিনের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে এখানে 10 দিনের কসম খেয়েছেন, এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর আমরা শুরুতেই বলেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জিনিসের কসম খান যেটার কোনো দাম নাই। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।